আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। ও তুই এই দুনিয়ার মায়ায় পড়ে করছ কত বাহানা, এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। আসসালামু আলাইকুম। মারহাবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. وقال رسول الله صلى الله عليه وسلم مفتاح الجنة الصلاة. وقال رسول الله صلى الله عليه وسلم وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم সবাই সামনে আগায় আসলো, বক্তার থেকে শ্রোতা অনেক দূরে সরে গেছে, একটু সবাই একটু কাছে কাছে আগায় আসলো। মাওলানা সবাই সবাই এই সাইড থেকে পিছনের বাবারা সবাই সামনে আসেন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা হাবিবিনা মুহাম্মাদ। কোথায় রয়েছেন প্রিয় হাবিব, উম্মতের মায়া ভুলিয়া, সবাই বলেন মারহাবা। তোমাকে সারা লাগে না ভালো, এ বাংলার জমিনে বাসিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা হাবিবিনা মুহাম্মদ
মুহাম্মাদ। ফেরেশতারা সবাই হাসিয়া বলেন, আজ আমাদের আনন্দরদী এ সোনার মক্কা নগরে আগমন করিলেন বিশ্বনবী আল-আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা হাবিবিনা মুহাম্মাদ। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 ইল্লাল্লাহ, লা ইলাহা 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, বরগুনা উত্তরপাড়া জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের মাহফিলের সভাপতি সাহেব, আজকের মাহফিলের বিশেষ বক্তা আলহাজ মাওলানা এম মোশাররফ হোসাইন রুমি সাহেব, আমার বাপ বয়সী মানুষ, অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। দিগার উলামা ইকরাম, সামনে উপস্থিত মুরব্বী ইকরাম, যুবক ভাই ও বাবারা, পদ্মার অন্তর আলের, লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত, অবহেলিত আমার মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লক্ষ লক্ষ শুকরিয়া আদায় করি যে আল্লাহ জাল্লা শানহু জাল্লা জালালুহু তাম্মা নাওয়ালুহু, যে আল্লাহ আমাকে আর আপনাকে যাচাই বাছাই করিয়া, দয়া মায়া করিয়া, ইলিকশন সিরিকশন দিয়া হাজারো মানুষের মধ্যে থেকে বাঁচিয়া বাঁচিয়া মসজিদের সামনে হালাকুল জিকির রিয়াদুল জান্নাহ, এই জান্নাতের বাগানে জান্নাতি মানুষদের সঙ্গে এতক্ষণ যাবত বসায় রাখলেন। আল্লাহ এবং আল্লাহ রসুলের কিছু আলোচনা বলা এবং শোনার তৌফিক দান করলেন। এই জন্য শুকরিয়া আদান আদায় করি, সেই স্রষ্টার দরবারে শুকরিয়া আদান আদায় করি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। আমরা এই মাহফিল হওয়াতে খুশি না বেজার? খুশি হয়েছি। এখানে যতক্ষণ পর্যন্ত বসা, আমি আর আপনি বসা অবস্থায় থাকবো, এতক্ষণ পর্যন্ত ফেরেশতারা আমার আপনার আমলনামায় সওয়াব লিখতেই থাকবে। বলেন সুবহানাল্লাহ। এমন একদিন আসবে এই মাহফিল থাকবে না, এমনকি আমি আর আপনিও থাকবো না। এখানে যারা রয়েছি 50-100 বছরের মধ্যে কেউ থাকবো না। যেমন এখানে আমরা যারা রয়েছি 50-100 বছর আগেও এখানে কেউ ছিলাম না। আল্লাহর বান্দারা, সামান্যতম হায়াত আল্লাহ আমাকে আর আপনাকে দিয়ে ইল্লা কলিলা এই দুনিয়াতে পাঠাইছেন আল্লাহর পরিচয় পাওয়ার জন্য। কথা বলে ঠিক না বেঠিক? আল্লাহর বান্দারা আল্লাহর পরিচয়, আল্লাহর মহাব্বত এবং আল্লাহকে মহাব্বত করে আল্লাহর ইবাদত বন্দেগী করে কবরে যাওয়ার জন্য এই দুনিয়ায় আবার আপনার আগমন। কথা বলে ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মা
খালাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন। সবাই বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন এই মাত্র কেবলমাত্র আমি আমার বান্দাদেরকে আমার ইবাদতের জন্য দুনিয়ায় পাঠাইলাম। বান্দা তোমরা আমার ইবাদত করবা, তোমরা আমার হুকুম মানবা। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। বান্দা আমি আসমান বানাইলাম, জমিন বানাইলাম। এই জমিন তোমাদের জন্য বিছানা স্বরূপ বানাইলাম। বান্দা তোমাদের জন্য আসমান বানাইলাম ছাদ স্বরূপ। হাজারো নাজ নিয়ামত বানাইলাম তোমাদের জন্য। আমি নক্ষত্র বানাইলাম তোমাদের জন্য, সূর্য বানাইলাম তোমাদের জন্য। হাজার রকমের মাছ, হাজার রকমের বস্তু বানাইলাম তোমাদের জন্য। ফল ফুল বানাইলাম তোমাদের জন্য। তাম দুনিয়াকে তোমাদের আয়ত্তে করে দিলাম। সাগর মহাসাগর সমুদ্রের মধ্যে তোমরা নৌকা চালাও, তোমরা জাহাজ চালাও, ওরাও তোমাদের অধীনস্থ করে দিলাম। বান্দা মনে রাখিও, যদি আমার হুকুম না মানিয়া, আমার নবীর তরিকা মাফিক না চলিয়া যদি তোমরা কবরে আসো, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। মনে রাখো এক জাররা পরিমাণ যদি গুনার কারণ হইয়া কবরে আসো, এক জাররা পরিমাণ গুনার আযাব না দেয়া পর্যন্ত আমি আল্লাহ ছাড়ব না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। অর্থাৎ আমি তোমাদের কত নিয়ামত দিলাম, এই নিয়ামত পাওয়ার পরে যখন তোমরা নিয়ামতের শুকরিয়া আদায় করবা, আমি আল্লাহ খুশি হইয়া তোমাদের জন্য আমার নিয়ামত আরো বাড়াইয়া দেব। সবাই বলেন সুবহানাল্লাহ। আমার নিয়ামতের শেষ নাই। আমার নিয়ামতের শুকর যদি আদায় না করো, নিয়ামত তো বাড়া দেয়া হবেই না। পক্ষান্তরে নিয়ামত সিনিয়া দেওয়া হবে, কালিয়া কালিয়া নেওয়া হবে, সংকীর্ণ করিয়া দেওয়া হবে। তারপর এমন একটা জায়গা রাখলাম, ইন্না আযাবি লাশাদীদ, কঠিন আযাব তোমাদের জন্য প্রস্তুত। অর্থাৎ তোমাদের জন্য জাহান্নাম প্রস্তুত করা হয়েছে। আল্লাহর বান্দারা, ও পর্দার আলেম মা ও বোনেরা, আজ আল্লাহর কত নিয়ামত আমি আর আপনি জানি না। এই পৃথিবীর মধ্যে সবচাইতে বড় নিয়ামত আমাকে আর আপনাকে যে আল্লাহ সুস্থ রাখছেন। কথা বলেন ঠিক না বেঠিক? এই আল্লাহর বান্দারা, অসুস্থ মানুষ রাস্তায় চলতে পারে না, মসজিদে আসতেও পারে না, নামাজ আদায় করতে পারে না। অসুস্থ মানুষের কাছে যায়, জিজ্ঞাসা করেন কেমন আছেন? সে যদি কোটিপতি হয় তারপরও বলবে না আমি ভালো নাই। আল্লাহ যদি আমাকে কোটিপতি না বানাইয়া আমার জীবনকে যদি সুস্থ রাখতো, তাহলে আমি অনেক ভালো থাকতাম। ভাইরা, আল্লাহ আমাকে আর আপনাকে চোখ বানাইয়া দিল। এই চোখের নিয়ামত আইনুন আইনুল্লাহ। বান্দা আমি তোমার চক্ষুষ বানাইলাম। আজ যদি তুমি অন্ধ হইতাম, রাস্তায় চলাফেরা করতে পারত না। বাজারে আমরা দেশ বিদেশে মাহফিল করি, অনেক সময় ট্রেনে যায়, অনেক সময় বাসে যায়। কত সুন্দর ওয়ালা মানুষ, এত বড় বড় গাড়ি। একটা পেরেট হয়ে আসিয়া বলে, বাজার আমাদের চোখ না, যদি চোখ থাকতো কাজ করিয়া খাইতাম। আজ চলতে পারি না, মানুষকে দেখতে পারি না, কিছু সাহায্য করে। আল্লাহর বান্দারা যাদের চোখ আছে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কাল কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করে, বান্দা তোমাকে তো আমি চোখ দান করেছিলাম, এই চোখের নিয়ামত হিসাবে শুকর তুমি কি আদায় করছো? এ আল্লাহর বান্দারা চোখ তো খালি খারাপ জিনিসের জন্য বানাই নাই। আল্লাহু আকবার।
এই চোখের দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন করিয়া দুনিয়া বানাইলো, কেমন করিয়া সুপারির গাছ বানাইলো, কেমন করিয়া চন্দ্র বানাইলো। এ চন্দ্র থেকে তাকাও, উনজুরুনা ইলাল জিবাল, ওই পাহাড়ের দিকে তাকাও, উনজুরুনা ইলাল শাজারা, ওই গাছের দিকে তাকাও, উনজুরুনা ইলান নাও, ওই রাতের দিকে তাকাও। আল্লাহু আকবার। ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তো চিন্তা ভাবনা করার কথা বলছে। ওয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা খালাকতা হাযা সুবহানাকা ফাকিনা আযাবান নার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা তুমি একটু লক্ষ্য করো, আমি আসমান কেমন করিয়া বানাইলাম, আমি আল্লাহ জমিন কেমন করিয়া বানাইলাম। যারা ঈমানদার, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, যারা জ্ঞানী, যারা আল্লাহর মুমিন বান্দা, ওদের সামনে যখন আল্লাহর কথা বলা হয়, ওদের সামনে যখন কুরআনুল কারীমের কথা বলা হয়, ওদের সামনে যখন জান্নাত জাহান্নামের আলোচনা করা হয়, তখন আল্লাহর বান্দাদের অন্তরটা কম্পমান হয়, তখন আল্লাহর বান্দাদের অন্তরটা নড়াচড়া করে, এমনকি গায়ের পশমগুলো পর্যন্ত খাড়ায় যায়। আর তখন চিন্তা করে, মাবুদ রে, আমি কেন দুনিয়ায় আসলাম? আল্লাহর বান্দারা, নবীর উম্মতেরা, আল্লাহু আকবার। এবার একটু পিছনের দিকে চায় দেখেন, বাবা আজ আমার বয়স 50 হইয়া গেল, 40 হইয়া গেল, আজ পর্যন্ত আমি মাবুদের ডাকতে পারলাম না, আমার মাবুদের ইবাদত বন্দেগী করতে পারলাম না। বাজার হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম তো জানেন, তিনি মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা, অর্ধ জাহানের বাদশাহ। সবাই বলেন সুবহানাল্লাহ। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ জাহানের বাদশাহ। উমর সম্বন্ধে আল্লাহ রাসূল ভবিষ্যতে বাণী দিয়েছিলেন, আমার পরে যদি নবুয়তের দরজা খোলা থাকতো, তাহলে নবুয়ত হওয়ার যোগ্যতা উমরের মধ্যে ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। যেহেতু নবুয়তের দরজা শেষ, তাই নবী হবেন না। ভাইরা, এই উমর, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম তো আপনারা জানেন। হাদিসের ভিতরে সবচাইতে বেশি নাম আসছেন, হাদিস রিওয়ায়াত করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন সুবহানাল্লাহ। ঈদের দিন শুরু হয়ে গেল। বিড়ালের পিতা আবু হুরায়রা, হুরায়রা মানে বিড়াল, আবু মানে বাবা বা পিতা। ঈদের দিন শুরু হয়ে গেল। আবু হুরায়রা চিন্তা করতেছেন যে আমি প্রত্যেকটা বাড়িতে যাব, দেখি কার বাড়ির কি রকম ঈদের আনন্দ করে। বাবা, ঈদে তো সাধারণত আমরা একটু আনন্দ করি না? কথা বলেন, একটু জোরে বলেন। আনন্দ করি। কি আনন্দ? নতুন কাপড় চোপড়, খাওয়া দাওয়া, জামাই মেয়ে আত্মীয় স্বজন, হ্যাঁ, শ্বশুর শাশুড়ি অথবা জামাই শ্বশুর বাড়ি যায়, ঈদের একটা আনন্দ হয়, একটা কত মজা। এমন অবস্থায় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আমি ঈদের আনন্দ দেখি কার বাড়িতে কেমন ঈদ হচ্ছে। এমন অবস্থায় কারোর বাড়ি এক বাড়িতে প্রবেশ করলো। ওই বাড়িতে প্রবেশ করার পরে দেখলো সিমাইগুলো পাকাইতেছে। আর এক বাড়িতে প্রবেশ করলো, দেখলো ছেলে মেয়েদের গোসল করাইয়া সুন্দর নতুন কাপড় চোপড় পরাইতেছে। আর এক বাড়িতে প্রবেশ করলো, এবার তারা ঈদের নামাজ পড়ার জন্য ব্যস্ততা, নতুন কাপড় চোপড় পরিয়া সবাই রওনা দিবে। এবার উমরের বাড়ি যায়, উমরের বাড়ি যায় তাকে কোনো আনন্দ নাই। উমরের বাড়িতে কোনো মানুষের আনন্দ পাওয়া যায় না। এমন অবস্থায় উমরের একটা হুজরাখানা ছিল। ওই হুজরাখানা দরজাটা কোন রকমে একটু ছিদ্র হয়েছিল। আবু হুরায়রা দেখে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিজদায় পড়িয়া আল্লাহর কাছে রুনাদারি করতেছে, আল্লাহর কাছে কান্দে। আল্লাহু আকবার। নামাজ যখন শেষ হইয়া গেল, আবু হুরায়রা জিজ্ঞাসা করে, আমিরুল মুমিনিন,
কলিমাতুল মুসলিমিন, আজ ঈদের দিন সবাই আনন্দ করে, আপনি কাঁদতেছেন কারণ কি? আপনি তো অর্ধজাহানের বাদশাহ, আপনি কান্দেন কেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, গতকাল হাদিসের মধ্যে পড়লাম আল্লাহর বান্দারা, ওমর এমন কাঁদা কান্দে, ওমরের চোখের পানি পড়তে 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 দুই চোখ দিয়ে কালো দাগ হইয়া গেছে। ওমর যখন প্রেসিডেন্ট হলো, অর্ধজাহানের বাদশাহ ওমর, আল্লাহু আকবার, বিভিন্ন রাষ্ট্রীয় সফরে তার যাওয়ার প্রয়োজন, বিভিন্ন রাষ্ট্রীয় সফরে যায়। কোথায় রোম কেসরা, কোথায় রোম সম্রাট, কোথায় কোন রাষ্ট্র যায়। এবার মানুষেরা জিজ্ঞাসা করলো, আমিরুল মুমিনিন, আপনি এত বড় রাষ্ট্রপ্রধান হওয়ার পরে আপনার চোখে কালো কালো দাগ, এই দাগ তো ভালো দেখা যায় না, আপনি এই দাগটা কিছু ঔষধ নিয়ে পরিষ্কার করুন। আল্লাহর বান্দারা, নবীর উম্মতেরা, ও আমার মা ও বোনেরা, মা গো, আজকে এত আনন্দ কোথায় থেকে পাইছো? তোমার মতন কত মা অন্ধকার কবরে চলিয়া গেল। ও মা, তোমার মতন কত মা ছেলেদের এতিম করলো। ও মা, তোমার চাইতে কত শিক্ষিত মা কবর করে যাত্রী হইয়া গেল। মা গো, একটু কি আল্লাহর মহব্বত অন্তরে হয় না? একটু কি আমার নবীর মহব্বতে কি চোখে পানি আসে না? আল্লাহ আল্লাহ, ও আমার যুবকেরা, ও আমার ভাই ও বন্ধুরা, এমন অবস্থায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা যখন প্রস্তাব করলো, কিছু ঔষধ ব্যবহার করেন, ওমর বলে, না না, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দান যখন কাহার নাম ধারণ করবে, লিমানিল মুলকিল ইয়াম ওয়ালিল্লাহি ওয়াহিদুল কাহার, আল্লাহ যেদিন কাহার ধারণ করবে, আল্লাহর সামনে কেউ যাইতে পারবে না। নবীরা পর্যন্ত সায়াকুলু নফসি নফসি ইয়া ঈসা রুহুল্লাহ, সায়াকুলু নফসি নফসি ইয়া ইব্রাহিম খলিলুল্লাহ, সায়াকুলু নফসি নফসি ইয়া মূসা কালিমাল্লাহ। আমার কিয়ামতের ময়দানে নবীরা পর্যন্ত নফসি নফসি করিয়া কাঁদবে। ওই দিন কোন দলের নেতার খবর থাকবে না, ওই দিন কোন পীর বুজুর্গের কোন খবর থাকবে না। আল্লাহর বান্দারা, আল্লাহু আকবার, ওই দিন কিন্তু সামনে আসতেছে। কোথায় পালাইয়া যাইবা? পালাইয়া যাবার মতো আর কোন জায়গা নাই। আল্লাহর বান্দারা, এমন অবস্থায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, না না না, এইটা আমি বন্ধ করতে পারবো না। আমি এই কালো দাগ নিয়ে আল্লাহর দরবারে হাজির হইয়া যাব। আল্লাহ যদি আমার জিজ্ঞাসা করে, ওমর তুমি আমার জন্য কি নিয়ে আইছো, তখন আমি আল্লাহর কাছে বলবো, মাবুদ রে, আমার ইবাদত বন্দেগী মনে হয় কবুল হয় নাই। আল্লাহ, আমার ইবাদত বন্দেগী কবুল হয় নাই। আল্লাহ, আমি তোমার ডরে, তোমার ভয়ে কাঁদছি। কাঁদতে কাঁদতে আমার সাদা বস্তুগুলো, ফর্সা বস্তুগুলো কালো হইয়া গেছে। আল্লাহ যদি আমার দিকে তাকায়, আমার দিকে তাকায় যদি রহমতের দরজা খুলিয়া দেয়, আল্লাহ যদি বলে, উমর তুমি যে আমার ভয়ে কাঁদছো, এই কান্নার কারণে আমি তোমার আজ মাফ করিয়া দিলাম। সবাই বলে সুবহানাল্লাহ। ভাইরা, যে চোখ আল্লাহর ভয়ে কাঁদবে, যে চোখ জাহান্নামের ভয়ে কাঁদবে, মাছের মাথা পরিমাণ পানি যদি কারুর চোখ দিয়ে বেড়ায়, আল্লাহর নবী বলে, গাভীর দুধ দোহন করলে যেমন গাভীতে ঢুকানো সম্ভব হয় না, ওই রকম যারা আল্লাহর ভয়তে জাহান্নামের ভয়তে কাঁদবে, তাদেরকে আমার মওলা জাহান্নামে দেওয়াও ওই রকম অসম্ভব হয়ে যাবে।
আল্লাহর কোরআন বলে ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। ভাইরা, জাহান্নামের ডরে পাথর কাঁদতেছেন। আপনারা জানেন মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে কথা বলার জন্য জঙ্গল দিয়ে রওনা দেয়। চতুর্দিক দিয়ে কান্নার আওয়াজ ভেসে আসে। মুসা আলাইহিস সালাম এদিকে তাকায় ওদিকে তাকায়, কোনো মানুষ পাওয়া যায় না। এমন অবস্থায় একটা পাহাড়ের কাছে একটা পাথর, পাহাড়ের দিকে যত আগায় কবয়া কবয়া গুনগুন কান্নার আওয়াজ পাওয়া যায়। এবার দেখা যায় পাথরের গায়ে দিয়ে পানি পড়ছে, পাথর কাঁদতেছে। এমন অবস্থায় মুসা আলাইহিস সালাম পাথরকে জিজ্ঞাসা করছেন, ও পাথর তুমি কাঁদো কেন? বলে আল্লাহ ওয়াজ করেছেন ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ বলে জাহান্নামের খড়ি বানাবে পাথর আর মানুষ দিয়ে। আল্লাহর নবী মুসা আমার একটু নালিশ জানাইও, আমার আল্লাহ যেন আমাকে জাহান্নামের আগুনে না জ্বালায়। আমি জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। আল্লাহ জাহান্নামের কথা বলেন ওমা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। নবী গো, আপনি কি জানেন হামিয়া কি? আপনি কি জানেন? ওমা আদরাকা মা হিয়া, এই মা হিয়া কি আপনি কি জানেন? আল্লাহ নিজেই জবাব দেয় নারুন হামিয়া, এটা আগুন, গরম আগুন আর আগুন। আল্লাহর বান্দারা, নবীর উম্মতেরা, এমন অবস্থায় মুসা আলাইহিস সালাম বলে আল্লাহ গো, তোমার ভয়তে একটা পাথর কান্দে। আল্লাহ ওই পাথর জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না। পাথরটা কাঁদতেছে, আমার কাছে নালিশ জানাইছে, ও মুসা তুমি আল্লাহর কাছে আমার দরখাস্ত দিও, আল্লাহ যেন আমাকে জাহান্নামের আগুনে না পোড়ায়। আমার আল্লাহ ডাক দেয় মুসা যাও ওই পাথরকে বলো, সুসংবাদ দাও, আমি ওই পাথরকে জাহান্নামের আগুনে জ্বালাবো না। সবাই বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম আসলেন, আসার পরে বলতেছেন ও পাথর, তোমার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে, তোমাকে আল্লাহ জাহান্নামের আগুনে জ্বালাবে না, তুমি আর কান্দিও না। ঠিক আছে। পাথর কাঁদা কিছুদিন বন্ধ করলো। আবার অনেকদিন পর মুসা আলাইহিস সালাম আবার যখন যায়, যাওয়ার পরে দেখে আবার কাঁদছে। এইবার মুসা আলাইহিস সালাম যায় জিজ্ঞাসা করতেছেন, ও পাথর তুমি কাঁদো কেন? তোমাকে তো আল্লাহ জাহান্নামের আগুনে পোড়াবে না। পাথর কান্দে আর জবাব দেয়, ও মুসা তুমি শোনো, আমি যদি না কাঁদতাম আমার কান্নার আওয়াজ তুমি শুনতে না, আর এই রাস্তা দিয়ে আসতা না। কান্নার কারণে তুমি এসেছো, আমার কথা শুনিয়া আল্লাহর কাছে নালিশ দিয়েছো, আল্লাহ কবুল করেছে। আমি আগে কাঁদছি জাহান্নাম থেকে নাজাত পাওয়ার জন্য, আর আমি এখন কান্দি আমার আল্লাহকে রাজি করার জন্য। সবাই বলেন সুবহানাল্লাহ। ভাই যাই বলেন না কেন, এই চোখ ভিজানোই লাগবে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবার আদর পাই নাই, আল্লাহু আকবার, মায়ের আদর ভালোভাবে পাই নাই। আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, আমি একদিন আমার ঘরের দরজা খুলিয়া, জানালা খুলিয়া দেখি আল্লাহর নবী ফুপায়া কান্দে। আল্লাহর নবী দুইখানা হাত উঠাইয়া দিয়েছে। আল্লাহর নবীর কান্নন শুনিয়া আমি আয়েশা ঘরে থাকতে পারি না।
আমি ঘরের দরজা খুলিয়া নবীর কাছে যায় বসলাম। নবীর যেমন ভাতের ডেকচি, যেমন ভাত উঠতে সময় কদমক কদমক করে, তখন দেখা যায় আমার আল্লাহ নবীর কলিজার মধ্যে কদমক কদমক করতেছে। আওমা করিয়া কান্দে। আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কুমারী স্ত্রী, আপনার যুবতী স্ত্রী থাকার পরও আপনি কান্দেন কেন? বলে, আয়েশা রে, আজ আমার মার কথা মনে পড়িয়া গেছে, আমার আব্বার কথা মনে পড়িয়া গেছে। ছোটবেলায় কোনোদিন আব্বার কোলে উঠতে পারি না, ছোটবেলা আব্বার কোনোদিন আমি আদর পাই নাই। আয়েশা, আমার ওই কথা মনে ওঠার পরে আমি আল্লাহর কাছে কান্দি। ভাইরা আমার, বন্ধুরা আমার, বাগানরা আমার, নবকেরা, আল্লাহু আকবার। আল্লাহর নবীর আজীবনী পড়িয়া দেখবেন, আল্লাহর নবীর বয়স যখন 6 বছর, এই অবস্থার মধ্যে খেলার সাথীদের সঙ্গে মাঠের মধ্যে খেলাধুলা করতে যায়। আল্লাহর নবী খেলাধুলা করে না, চুপচাপ বসিয়া থাকে। একবার আসমানের দিকে তাকায়, একবার জমিনের দিকে তাকায়। এই অবস্থা দেখিয়া আল্লাহু আকবার, ওই খেলার সাথীদের মধ্যে একটা ছেলের বাবা বাজার থেকে বাড়িতে যাইতেছিল। ওই ছেলে ফাঁকে থেকে লক্ষ্য করছে যে আমার বাবা আইতেছে। এবার ওই খেলা বন্ধ করিয়া ওই ছেলেরা দেশে দৌড় মারিয়া ওই ছেলের বাবার কোলে যখন উঠছে, বাবার কাঁধ এমন শক্ত করিয়া ধরছে। বলে, আব্বা, আমার জন্য কি নিয়ে আইছো? বাজারে যারা আপনারা বাজারে যান, ছোট ছোট ছেলে থাকলে একটা কলা, লজেন, বিস্কুট অবশ্যই আনেন। আমি আল্লাহু আকবার, পকেটে, আপনার পকেট থেকে বাহির করা লাগে না, ওনারা আসে পকেট থেকে বাহির করিয়া নেয়। লজেন দেখিয়া আর নাচে আর বলে, আমার আব্বু আমার জন্য লজেন নিয়ে আইছে। এ বাজারের পর্দার মা ও বোনেরা, আল্লাহু আকবার, রাত গভীর হইয়া হয়েছে, বেশিক্ষণ ওয়াজ করাও যাবে না। আবার পরে 50-60 কিলো রাস্তা চলিয়া যাওয়া লাগবে। এ বাজার, আল্লাহ, এমন অবস্থায় খেলা বন্ধ হইয়া গেল। পশ্চিম আকাশে সূর্যটা আপনার ডুবিয়া গেল। এমন অবস্থায় আমার আপনার পেয়ারা নবী আর বাড়িতে যায় না, সবাই চলিয়া গেছে। আমিনার মনে ভয়, আরে আমার ছেলের প্রতি মানুষের নজর। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীরে এত সুন্দর করিয়া বানাইছিলেন, আমার নবীর গায়ে কোনোদিন সূর্যের আলো লাগে না। সবাই বলেন সুবহানাল্লাহ। আমার নবীর গায়ে কোনোদিন একটা মশা তো দূরে থাক, একটা মাছি পর্যন্ত নবীর গায়ে পড়ে নাই। এ আল্লাহর বান্দারা, এমন অবস্থায় আমিনা পাগলের মতন দৌড়াইতেছে। ওই খেলার সঙ্গীদের বলতে, বাবা, তোমরা চলে আইছো, আমার মোহাম্মদ কই? বলে, ওনারে কত ডাকলাম, তিনি আসে না, বারবার খালি চোখ মোছে। এ আল্লাহর বান্দারা, এবারে চোখ মোছার কথা শুনিয়া আমিনার তো আর বুঝা বাকি নাই। অবশ্যই তো আমার স্বামীর কথা মনে পড়িয়া গেছে। আর আব্দুল্লাহ এই আল্লাহর নবী মুহাম্মদকে ভালো করে খাওয়াবে, মানুষ করবে, এই নিয়ে ব্যবসা করার উদ্দেশ্য বাড়ির থেকে রওনা দিয়েছে। এই ব্যবসায় গেছে আর ফেরত আসে নাই। এ আল্লাহর বান্দারা, নবীর উম্মতেরা, আল্লাহু আকবার, বাবারে কোন কথা বলবো, কোন কথা বলে শেষ করতে পারতেছি না। এমন অবস্থায় আল্লাহর নবীর মা আমেনা যায় বলতেছে, বাবা, তুমি কাঁদতেছো কেন? তাড়াতাড়ি চলো, বাড়িতে যাই। এবার আমার আপনার নবী কান্দে আর বলে, মা গো, আমি বাড়িতে যাইব না, আমার আব্বা কই গেছে
বাড়িতে যাইব না। আমি সবারে দেখি, দাদুরে দেখি, দাদারে দেখি, আমি সবার দেখি, তোমারে দেখি, আমার আব্বুরে দেখি না কেন? আমি আমার আব্বুর কোলে উঠব, আমি আমার আব্বুর কাছে বলবো, আব্বু গো আমার জন্য কি নিহাইছো? এ আমার মারে, আমার বোনেরা, এই ছেলের মুখে যখন বাবার কথা শুনছে, আল্লাহ আমেনা সহ্য করতে পারে না। আল্লাহ নবীর কান্নার সঙ্গে সঙ্গে আমেনা যদি কান্দে, আল্লাহ নবী আরো বেশি কাঁদবে। এ আমার বাগানের আমার ও আমার যুবকেরা, আল্লাহু আকবার। যারই কারণে আল্লাহ কোরআনের আয়াত নাযিল করেছেন, ফাম্মাল ইয়াতীমা ফালা তাকহার, খবরদার তোমরা এতিমদের ঘাড়ে ধাক্কা দিও না, এতিমদেরকে তোমরা এতিমের সঙ্গে খারাপ ব্যবহার করিও না। এ আল্লাহর বান্দারা, নবীর উম্মতেরা, এমন অবস্থায় আমেনা বলতেছেন, ও বাগান, তোমার আব্বু ওই আসিফ রবের জেলখানায় বদ্ধ আছে। বলে, মা গো, কালকে আমরা ওই আব্বুকে ওই জেলের তালা ভাঙবো, ওই জেল ভাঙিয়া আব্বুরে বাহির করবো। এ আল্লাহর বান্দারা, আমেনা তার শ্বশুরে বলতেছেন, আব্দুল মুতালেবকে বলছে, আব্বা সবাইকে বোঝানো যায়, আপনার নাতিরে বোঝানো যায় না। ও বলে ওনার বাবারে আনার জন্যই যাইবে। আল্লাহ একবার একজন খাদে মানিয়া আব্দুল মুতালেব আল্লাহ একবার একটা মুখ ঠিক করিয়া ওই সেই ইয়াসিন রবের কাছে যাইবে। আল্লাহর বান্দারা, নবীর উম্মতেরা, বাবার কবর অনেক দূরের থেকে দেখা যাইতেছে, স্বামীর কবর। এমন অবস্থায় কবরের কাছে যাইয়া এইবার আমেনা বলল, বাজার, তোমার আব্বাই এমন জেলখানায় বদ্ধ আছে, ওই জেলখানাতে কোনোদিন বাড়ানো যায় না। সব জায়গায় গেলে বাড়িতে আসা যায়, বিদেশ গেলেও বাড়িতে আসা যায়, চাকরিতে গেলেও বাড়িতে আসা যায়, শ্বশুর বাড়ি গেলেও বাড়িতে আসা যায়, আল্লাহ বন্ধুর বাড়ি গেলেও বাড়িতে আসা যায়। কবর এমন একটা বাড়ি, ওই বাড়িতে যদি কেউ একবার ঢুইকা যায় আর কোনোদিন আসা যাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? এ বাবা, এই কবরের বাড়ি যাবেন না কিনা কিনা হাত তোলেন তো। এই কবরের বাড়িতে কে কে যাবেন না? যারা হাত উঠান নাই, আলহামদুলিল্লাহ, তাহলে কবরের বাড়িতে সকলেরই যাওয়া লাগবে না। এবার কবরের বাড়িতে কারা কারা যাবো, একটু দুইটা হাত তুলে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, আলহামদুলিল্লাহ। হাত লাগান ভাই। সব জায়গায় থেকে চলে আসা যায়, কবরের জায়গা। কবর এমন একটা বাড়ি, কবর এমন একটা জায়গা, কবর এমন একটা জেলখানা, যেখানে ঢুকলে আর দুনিয়ার কোনো মানুষ খবর নিতে পারে না। কি কথা বলেন বাজান যে আমার ভাইরা আমার? এই জন্য সেই কবরের কামাই করা লাগবে না লাগবে? একটু ধরে বলেন, কবরের কামাই করা লাগবে। আল আযাবুল হাক্কু আল কবরি, অবশ্যই অবশ্যই কবরের আযাব সত্য। আল্লাহ নবী কবরের আযাব, আল্লাহ নবী একদিন কিছু সাহাবীদেরকে নিয়ে বসে আছেন। বসে থাকার পরে আল্লাহ রাসূল হঠাৎ করে চোখের পানি দরদর করে পড়তেছেন। সাহাবারা জিজ্ঞাসা করলেন, কাইফা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদতেছেন কেন? কি হলো? বলছে, এই মুহূর্তে জিবরাইল আলাইহিস সালাম আসিয়া আমাকে কবরের আযাব দেখাইছে। ওই কবরের আযাব দেখে আমি রাসূল পাগলের মতন হয়ে গেছি। আর জিবরাইল আলাইহিস সালাম আমাকে বলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কবরের আযাব থেকে বাঁচতে হলে বেশি বেশি করে এই দোয়াটা পড়েন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। সবাই বলেন সুবহানাল্লাহ। এই দোয়া আল্লাহ রাসূল পড়তে বললেন, আর বললেন, তোমরা পেশাব পায়খানার থেকে সতর্ক থাকবা, খবরদার
উসাব যেন তোমাদের লুঙ্গিতে না লাগে, তোমাদের কাপড়ে না লাগে, কবরে বেশি আযাব হবে এই উসাব থেকে অসতর্কতা থাকার কারণে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমরা অনেক মানুষ এখনো আছি, আমরা এখনো ঠিক মতন ঢিলা কলপ ব্যবহার করি না। কি বাজার কথা ঠিক না ঠিক? আমাদের ঢিলা কলপ ব্যবহার করতে হবে, পরিষ্কার পরিচ্ছন্নতা থাকতে হবে। দাদানরা আমার, আল্লাহু আকবার। এমন অবস্থায় আমেনা বলতেছেন, বাবা এই দেখো তোমার আব্বা এই জেলখানার মধ্যে বদ্ধ আছে, এখান থেকে আর কোনদিন আসবে না। আল্লাহ রসুল হাওয়া করে কাঁদলেন, আল্লাহ রসুল এমন কাঁদলেন, আল্লাহ রসুল আব্বার কবর জিয়ারত করলেন, আল্লাহ রসুল তার বাবার জন্য দোয়া করলেন। আল্লাহ এইভাবে দোয়া করে যখন মায়ের সঙ্গে ফিরত যখন আপনার চলে আসবে এমন একটা জায়গা, আবহাওয়া নামক স্থান, ওইখানে আল্লাহ রসুলের মা অসুস্থ হয়ে গেলেন। হঠাৎ করে তার খাদেমাকে ডাক দিচ্ছে, আমেনা ডাক দেওয়ার বলে, দুই চোখের পানি ছেড়ে কান্দার বলে, ও আমার দাসী শোনো, আমি আর বাঁচব না। আমার মোহাম্মদ বাবার খোঁজে আসিয়া আজ আমার ও হারাবে, সে তো হাউমা করিয়া কাঁদবে। ও যখন আব্বার কথা বলতো আমি তাকে বুঝাইয়া সোজাইয়া বাবার আদর দিতাম। আজ থেকে আমার বাবা, আমার ছেলে বাবার আদরও পাবে না, মায়ের আদরও পাবে না। তুমি একটু আদর করিয়া রাখিও। আল্লাহর বান্দারা কি খবর, কি হৃদয় বিদায়ক ঘটনা। আল্লাহু আকবার। ওইখানে আমেনা দুনিয়া থেকে বিদায়, আমার আপনার নবী পাগলের মতন কান্দে আর বলে, আসমানের মালিক ও জমিনের মালিক, বড় আশা ছিল বাবার কবরে উঠবো, বড় আশা ছিল বাবার কোলে উঠবো, বাবার কোলে ওঠার জন্য বাড়ির থেকে এত দূরে আসলাম, বাবার তো পাইলাম না। বাবার তালাশে আসিয়া মাটারও হারাইয়া দিলাম, মারও হারাইয়া দিলাম। আমার মতন ইয়াতীম আর কেউ নাই। শেষ বয়সে আল্লাহ রসুল হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন কাঁদতেছে, ফাতেমা বসা। এবার ফাতেমা বলছে, মা গো আপনি কাঁদেন কেন? বলে, আমি এই জন্য কান্দি, আমি তো তোর বাবার জন্য কাঁদতেছি, কারণ তোর বাবার এই মক্কাতে আপন বলতে কেউ নাই। আমি পাহারা দিয়ে দিয়ে রাখি তোর বাবা, আমি তো মারা যাবো, মারা গেলে তোর বাবারে কে পাহারা দিয়ে রাখবে? এমন অবস্থায় ফাতেমা বলে, মা গো আপনি আমার জন্য দোয়া করবেন, আমি আমার আব্বারে ও আমি সন্তানের মতন পাহারা দিয়ে রাখবো। এ বলা আসলে দেখেন, মেয়েরা বাবারে কত ভালোবাসে। বাবা যদি মেয়ের বাসায় যায়, বাবারে কোথায় রাখবে, কোথায় খাওয়াবে, কি খাওয়াবে, মেয়ে পাগল হইয়া যায়। বাবা আল্লাহ নবী বলেন, খবরদার তোমরা মেয়ের বাবারে গালি দিবা না। এ বাবা, বাবাকে আদর করে মেয়ে মনে হয় শেষই করতে পারে না। এমন অবস্থায় ফাতেমা তো ছোট মানুষ, ফাতেমা বলতে, মা গো আমার জন্য দোয়া করবেন, আমি আমার আব্বারে পাহারা দিয়ে রাখবো। বাবা একদিনকার ঘটনা, আল্লাহ নবী খানায় কাবার সামনে করিয়া সিজদায় অবস্থা আছে। আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব এই চারজন উটের ভুঁড়ি আনিয়া আল্লাহ নবীর মাথার উপরে ফেলাইয়া দিয়েছে। আল্লাহ নবীর নিঃশ্বাস বন্ধ হওয়া ভাব, মনে হয় জীবনটা বাহির হইয়া যাইবে। এমন অবস্থায় ফাতেমার অন্তরের মধ্যে অস্থির হইয়া গেছে। ফাতেমা ঘরের থেকে বাইরে আসিয়া এই আবু জেহেল, উতবা, সাইবারে জিজ্ঞাসা করে, আমার বাবা কই? বলে, তোমার আব্বা কারে যেন সিজদা দিতেছিল, ওই বেদুইনরা মুখের ভুঁড়ি আপনার মাথার উপরে ফেলাইয়া দিয়েছে। এ বাগান ফাতেমা দেশে তো, ফাতেমা ছোট মানুষ, তাড়াতাড়ি করে মুখের ভুঁড়ি গুলো হেঁটাইয়া ফাতেমার অন্য দ্বারা বাবার মুখটা মুছাইয়া দেয় আর কান দেওয়ার পরে, আব্বা এরা খানায় কাবা,
আপনি দোয়া করেন, আমি আমিন আমিন বলবো। আপনাকে যারা কষ্ট দিয়েছে তারা যেন ধ্বংস হয়ে যায়। এই কথা শোনার পরে আল্লাহর নবী ফাতেমার মুখ মারিয়া ধরলো আর বলে, ফাতেমা, এখানে এমন একটা জায়গা, আমি রাসূল যদি দোয়া করি, তুমি ফাতেমা যদি আমিন আমিন বলো, এই চতুর্দিকে আসমান থেকে আগুন আসিয়া সব পুড়িয়া শেষ হইয়া যাবে। এবার এই যে আমেরিকা, ক্যালিফোর্নিয়া দেখে আল্লাহর আগুনে কি জ্বলা করলো, কত কোটিপতিরা ফকির হইয়া গেল, কত আগুন এখন পর্যন্ত নেপতেছে না। বাবা, আফ্রিকা প্রদেশে একটা সমুদ্রের সুন্দর পাওয়া গেছে, এরা সম্পূর্ণ আগুনের সমুদ্র। বাবারে, আগুন আল্লাহ বানাইছে আর নাফরমানদের জন্য আগুন নির্ধারণ করা হয়েছে। এই জন্য বাবারা, ওই আল্লাহর হুকুমের অবাধ্য চলা যাবে না। সামনে আছে রমজান মাস, বাজারে রমজান মাসে বেশি বেশি করে ইবাদত করা লাগবে, বেশি বেশি করিয়া জাহান্নাম থেকে নাজাত চাওয়া লাগবে, জান্নাতের কামনা করা লাগবে, বেশি বেশি করিয়া কলেমা তৈবা পড়া লাগবে, বেশি বেশি করিয়া দরুদ শরীফ পড়া লাগবে, বেশি বেশি করিয়া আস্তাগফিরুল্লাহ পড়া লাগবে। বাজার, এই যে মাস আর কয়েকদিন পরে শবে বরাত আছে, আমরা কিন্তু শবে বরাত পালন করি। প্রত্যেকটা বাংলাদেশ সরকার বলেন, প্রত্যেকটা বিদেশি সরকার বলেন, তাদের কিন্তু একটা বাজেটের মাস আছে, তাদের অর্থনৈতিক অবস্থা একটা মাসে বাজেট ঘোষণা করে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বনি আদম থেকে শুরু করিয়া কত মানুষ আসবে, কত মানুষ মারবে, প্রত্যেকটা মানুষের রেজেক, হায়াত, মউতের একটা বাজেট ঘোষণা করে। ওই বাজেটটা হয় 14 দিবাগত নিসফু শাবান। সবাই বলেন সুবহানাল্লাহ। বলা, এই শাবান মাসে বেশি বেশি করিয়া দোয়া করবেন। আল্লাহু আকবার। আর অনেক গভীর রাত হইয়া গেল। বাবা, যদি আবার কোনদিন আপনাদের মাঝে আসি, আবার কোনদিন যদি সুযোগ হয়, কোরআন বলিয়া ওয়াজ করানো হবে। বাবা, আমি সুন্নাত হিসাবে এখন মুনাজাতে যাব। মুনাজাতের আগে এই মসজিদ উন্নয়নের কল্পে আপনাদেরকে আপনারা মাহফিল দিয়েছেন। কোন মানুষ যদি আমার হাতে কিছু দিয়ে দোয়া দিতে চান, বাবা, একটু আমার হাতে 1000, 2000, 500, 200, 300 টাকা যে যা পারেন একটু আমার হাতে দেন বাবা। অনেক রাত হয়ে যাবে। আল্লাহ, বাজার, আমি আপনাদের কাছে একটা আবদার রাখলাম। আসেন কোন আল্লাহর বান্দা, আল্লাহু আকবার, মায়ের জন্য, বাবার জন্য 500, 500, 1000 টাকা দিবেন। ও